আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে আজ এবং আগামীকাল ১৩টি পয়েন্টে অবস্থান নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাতে ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভা শেষে এক সংবাদ সম্মেলনে কথা জানান ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার হত্যা মামলার রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে ফ্যাসিস্টদের দেয়া লকডাউন কর্মসূচি রুখে দেবে শিক্ষার্থীরা। দেশে আর ফ্যাসিস্টদের মাথাচাড়া দেওয়ার সুযোগ দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, জুলাই আন্দোলনের মতো সারা দেশের স্কুল কলেজের শিক্ষার্থীরা আবারও প্রতিরোধ করে তুলবে। বৈঠকে ২০১৯ সালে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাবকে অবৈধ উল্লেখ করে তা বাতিলে সবাই একমত হয়েছে বলেও জানান ডাকসু নেতা। সমন্বয়ে সব জায়গায় আমরা এই ক্যাম্পাসকে ফেসিবাদের সকল সিম্পটমস মুক্ত এবং তাদের কোনো ধরনের যাতে ইম্প্যাক্ট এখানে না থাকে সেটা আমরা সিকিউর রাখার জন্য খুনি হাসিনা এবং তার সকল দোসরদের বিচারের দাবিতে আমাদের বিক্ষোভ আছে এবং সারা ক্যাম্পাসের ১৩টা পয়েন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেবে এবং আগামীকাল সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান নেব। ক্যাম্পাসে যত ফেসিবাদের দোসর আছে, সেটা স্টাফ হোক শিক্ষক হোক, প্রত্যেকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন ব্যবস্থা গ্রহণ করে এবং দেশের যে আইন আছে সেই আইন অনুযায়ী যেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয়।